দিয়েছি। ওকে, ঠিক আছে। তো তাহলে আমরা আমরা লাস্ট ক্লাসে অর্গানিক কেমিস্ট্রিতে মানে অর্গানিক কেমিস্ট্রিতে আমরা কি করেছিলাম শেষ করলাম না? ইট ওয়াজ ফেভার স্যার। আপু, কি অবস্থা, ভালো আছো? এই স্যার অনেক ভালো স্যার। ওকে, আচ্ছা। আমার এখানে ভাষা এক একজনের এক একটা নাম আছে। যেমন কেউ আছে রবি সার্ভিস সেন্টার, থাক 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 কেউ থাক আছে থাক থাক গ্রামীণ থাক ফোন থাক সার্ভিস থাক থাক সেন্টার, কেউ আছে হ্যাঁ গ্রামীণ হ্যাঁ, আমি আপনারটা কি বুঝতে স্যার? পেরেছি। হ্যাঁ, হ্যাঁ, বাঙালি আমি তবে আমার কাস্টমার একটা নাম কেয়ার আছে। সেন্টার স্যার। আবার আবার জিপি, আবার গ্রামীণ ফোনেরও আছে, লাইক হ্যাঁ। সবারই জিপি কাস্টমার কেয়ার সেন্টার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার হ্যাঁ একটা নাম আছে আবার বিল্লি। বাঙালি আর- আর- সার্ভিস সেন্টার। হ্যাঁ, আরেকজনের আব্দুল সামি। বেশ বেশ কয়েকটা নাম আছে, যেমন কি যে অপূর্ব। রবি সার্ভিস সেন্টার তার নামই আবার এসএস টেকার, হ্যাঁ। আবার তার নামই আর হচ্ছে বিল্লি? বিন্দু এন্ড আবার তার নামই হচ্ছে গিয়ে আইওএস, অনেকগুলো নাম আছে আর কি। আচ্ছা, তারপরে আর একটা আছে জুম, স্যার বেশি হয়ে গেছে, বেশি হয়ে গেছে। আরেকজন আছে জুম রেকর্ডার, আরেকজন আছে জুম মানে জুম রেকর্ডিং সফটওয়্যার, এরকম আছে, নাম আছে অনেকগুলো। স্যার ওই, স্যার ওই। স্যার আপনি আস্তে আমারটা আস্তে এমন বুঝতে নাম যাবেন। থাকবে না, আমারটা স্যার আপনি এমন আস্তে আস্তে নাম বুঝতে থাকবে যান স্যার, উনি আস্তে আস্তে বুঝে হ্যাঁ? যাবো, আস্তে আস্তে না, ও বুঝে কি যাবে স্যার। বলছিল? আরে ও কি বলে তাই শুনি আগে, বলো। আমার তো হ্যাঁ। লাগবে না নাম এরকম না। মানে হয়ে যাবে, ওটা ব্যাপার না, আস্তে আস্তে হয়ে যাবে। ওদের একদিনে তো আচ্ছা। হয়নি, তো ওরা রেখে অনেক দিছেন দিন ধরে 3টা। পড়ছে, তারপরে আমার তো 3টা রেখে দিছেন। অ্যাক্টিভিটিস দেখে দেখে হয়ে গেছে। Okay, হ্যাঁ, আমাদের এই 3টা দিয়ে দিছেন না 5টা। হ্যাঁ, ওইটাই। বিন্দুটা বাদ দেন, বিন্দু আমার স্কুল থেকে। তারপরে আরেকজন আছে আব্দুল্লাহ হাসব্যান্ড, হ্যালো স্যার। মানে আচ্ছা ও মাই গড। বাঙালি সার্ভিস সেন্টার। ওর নাম না অ্যাকচুয়ালি থাক, আব্দুল্লাহ আব্দুল সামি। হাসবেন্ড ইজ বেটার। তো সামি সাউন্ডস লাইক স্বামী, তো স্বামী মিন্স হাজবেন্ড, এই জন্য আর কি। অবভিয়াসলি। আর যার নাম হচ্ছে অপূর্ব পল, তো অপূর্ব থেকে এপি নেওয়া হয়েছে, পল থেকে পিএ নেওয়া হয়েছে। তা আপা, আপা। আপা 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 অপূর্ব আমাদের আপা। নাম হচ্ছে মাশরাফ মনির, তো মাশরাফ থেকে মা নেওয়া হয়েছে, মনির থেকে মো নেওয়া হয়েছে। অর্ডার কি তাই না মাশরাফ? হ্যাঁ, মামু। রেকর্ডে এসএস টেকার সামথিং। না, এসএস দিল্লি টেকার নামে তো তো হচ্ছে কইলেন না। ইয়ে দুবাই, দিল্লি নামে কাহিনী তো কইলেন না। ওটা বলা যাবে। তারপর আরেকজন আছে রু আফজা আমাদের। না, হ্যাঁ, রু আফজা আসছে। ওকে, ওই যে আসছে। হ্যাঁ, অ্যাকচুয়ালি রুবায়াত ছিল 2টা, একটা ছেলে রুবায়াত, একটা মেয়ে রুবায়াত। তো রুবায়াত বলে দুইজনই রেসপন্স করে, এই জন্য আমি একজন নাম দিয়েছি রু আফজা। হ্যাঁ, আমার এটা তো মেয়ে। ডাকেন কি Oh wow. আইওএস আইওএস, ফ্লেক্স, আর কত নাম আইওএস আছে। টাক টাক টাক। এখানে আচ্ছা। দেই আবার 5টা নাম দিয়ে দিছেন। আমার বংশে এতগুলো নাম নেই। কংগ্রেচুলেশন। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। তা আমরা যেটা বলছিলাম, আমরা লাস্ট ক্লাসে পড়ছিলাম কি পলিমারাইজেশন, তাই না? পলিমারাইজেশন এটা না শেষ করছিলাম। না, আমরা পলিমারাইজেশন ইন্ট্রোডাকশন নিয়েছিলাম, যে আমরা কিভাবে বুঝবো কোনটা অ্যাডিশন পলিমার, কোনটা কনডেনসেশন পলিমার। এটা আমরা হ্যাঁ, ইয়ে নিয়েছিলাম, ইন্ট্রোডাকশন নিয়েছিলাম। আমি ওটা আবার একটু, আচ্ছা ওটা কি সেভ করা আছে? আমি শিওর না, দাঁড়াও দেখে নি। সেভ কর তো কথা সেভ সেভ নাকি রাখছেন না? কার্বক্সিলিক অ্যাসিডের মধ্যে, হ্যাঁ সেভ করা আছে, রাইট, এই যে এখানে সেভ করা। স্যার এখানে ওকে, সো লেকচার ইজ বিং সেভড। ওকে, ভাই তো আমরা যা ইচ্ছা তাই ডাইকো, আমার কোনো যায় স্যার, হ্যাঁ হ্যাঁ মুন্নি বলো। আমার কথা শুনতে পাচ্ছেন? পাচ্ছি তো, কিন্তু একটু জোরে হয়ে গেল যে ডাকটা, আমার তো কানে পর্দা লাগছে। স্যার কার্ড আবারও গেছে। আমারও। রুবাইদের তো কান শুধু যায়। ওর যায়নি, এবার আমারও গেছে। আমি সবারই ভয় পেয়ে গেছে। গেছিলাম স্যার। আমার একদম ওইটাই হয়ে গেছে কানে। চরম ভয় পাইছি। আচ্ছা এত ডিপ। আচ্ছা, ওই যে হুট করে স্যার বলে ডাকে না, এটা রেকর্ড করে বুঝছো ফোনের
ওই মানে অ্যালার্ম দিতে হবে, তাহলে ঘুম ভেঙে যাবে। স্যার আমি দিয়ে রাখছি লিজিট। ও মাই গড, বিলিভ মি স্যার, আমি তো লাভ দেব জীবনে ঘুম ভাঙবে না এটা, আমি লিজিট দিয়ে না না, রাখছি। আমার ক্ষেত্রে এটা আমি ঘুম থেকে কায়দা দিব। থাক, ও মেয়েটা অনেক পড়তেছে, এমনি ও অনেক মক টক দিছে কয়দিন আগে স্কুলে, অনেক টায়ার্ড, ওকে আর পচা লাভ নেই। হ্যাঁ স্যার, আমারটা বলেন। একদিনে 5টা মক দিয়ে আসছি স্কুলে, লিজিট কিন্তু আসলে। ওরে আচ্ছা ঠিক আছে, দেখো 5টা। ওকে ওকে, সিরিয়াসলি দেখো আইছে। দেখো দেখো, উই ওয়্যার টকিং অ্যাবাউট টাইপস অফ পলিমার। জি স্যার। আচ্ছা, তার আগে আমাকে বলো যে আমরা যেটা পড়ছিলাম সেটা হচ্ছে, আমি এখানে আবার একটু লিখি যে পলিমার ওমা এ আবার কি, আমাকে বলো সিম্পলি মার মানে কি, বলো তো। মলিকিউলস। মার মানে হচ্ছে মলিকিউল। মলিকিউল। হ্যাঁ, মলিকুলে আর মলিকিউল হচ্ছে আর কি। হ্যাঁ, এখন আমরা জানি যে মনো মানে হচ্ছে ওয়ান। মনো মানে কি? ওয়ান। বলতো ডাই মানে কি? টু। ডাই মানে হচ্ছে টু। পলি মানে কি? মেনি। মেনি। হ্যাঁ, ইস, আরটুর জন্য মুন্নি হলো না। আচ্ছা, তো আমরা যেটা বলছিলাম যে ইফ ইউ সে মোনোমার, তাহলে মোনোমার এই কথাটা মানে কি বলো? ওয়ান মলিকিউল। ওয়ান মলিকিউল ইন সিম্পলেস্ট ফর্ম, নাকি ভাঙলে আর কোনো মলিকিউলস ওয়ান পাবো না। মলিকিউল। হ্যাঁ, আমরা ওই ডেফিনেশনে পরে আসবো। ওকে। আর পলিমার, তাহলে পলিমার মানে কি? মেনি মলিকিউলস। মেনি মলিকিউলস। joined together. হ্যাঁ, obviously joined. Many molecules obviously joined. আচ্ছা, তো এই হচ্ছে আমাদের সিম্পল ডেফিনেশন। তার মানে বোঝাই যাচ্ছে যে মোনোমার মানে হচ্ছে একটা মলিকিউল, ওয়ান মলিকিউল। আর পলিমার মানে হচ্ছে মেনি মলিকিউলস জয়েন টুগেদার। আচ্ছা, তো তার মানে কি আমরা কি এখানে এমনটা কি বলতে পারি যে ধরো মোনোমার, আমি শর্টে লিখছি, আবার তো আবার মাশরাফ মনির মনে করো না, এটা মোনোমার। এটাই মাথায় আসছিল ফার্স্টে স্যার। টু বি অনেস্ট এটাই মাথায় আসছিল। হ্যাঁ, আমি জানি এটা আমার মাথায় জি আসছিল, স্যার, আমারও সেম। এজন্য আমি আগে থেকে বলে দিচ্ছিলাম। এনজিএল, এটা আমার সেম মনে হয়েছে। দেখো মাশরাফের সবাই কত মিস করেছে, যে অনেক কিছু লিখলে সবাই মাশরাফের কথা মনে করে। হ্যাঁ, আচ্ছা, তো অনেকগুলো মলিকিউল যখন একসাথে জয়েন হয়ে গেল, অনেকগুলো মোনোমার একসাথে জয়েন হয়ে মনে করো একটা বিশাল মলিকিউল ফর্ম করলো, এরকম জয়েন হয়ে। জি স্যার। মার, তাহলে এই যে বিশাল যে মলিকিউলটা, যেখানে অনেকগুলো মলিকিউল জয়েন হলো, মেনি মলিকিউলস জয়েন্ট, এই বড় মলিকিউলটাকে আমরা কি নাম দিব? পলিমার। এগুলো সব হচ্ছে মোনোমার, আর এই জয়েন্ট ফর্মটা কি? পলিমার, মানে মেনি মলিকিউল জয়েন্ট। এইটুকু কি জুম আউট করবা? আচ্ছা, আমি তোমাদেরকে এই পুরো এই কপিটা আমি দিয়ে দিব, যাও স্ক্রিনশট নিয়ে টাইম দিব, সমস্যা নেই। দাঁড়া, এখনই দেন, তাইলে এখনই নিয়ে রাখি একটু। এই যে অনেক বড়। আরে তাহলে আমার পাঠাইতে পারবেন? তাহলে আমি এই পেপার থেকে দেখতে পারবো। হ্যাঁ বলো। একটা কোশ্চেন ছিল স্যার। একটাই কোশ্চেন? কেমিস্ট্রি যে, হ্যাঁ কেমিস্ট্রির ইয়াং ব্যাচের যে স্যার আপনারা, স্যার মানে আমরা যে স্যার শুরু করছি স্যার, রিভিশন শুরু করছি, সেই রিভিশনে আমরা ওল্ড ব্যাচে শুরু করছি রিভিশন, ইয়াং ব্যাচ এখন শুরু করিনি। আর ইয়াং ব্যাচে এই যে করতেছি, ওল্ড ব্যাচে শুরু করছি। আর ওল্ড ব্যাচে শুরু করছি। তাহলে ইয়াং ব্যাচে স্যার, এই ব্যাচে স্যার, এই ব্যাচে এই যে অর্গানিক কেমিস্ট্রি শেষ করলে আমাদের সিলেবাস শেষ, তারপর রিভিশন।
ও স্যার ও তখন আচ্ছা, রিভিশন না দিবে, এখন তো আমরা স্টার্ট। হ্যাঁ, এই আমরা তো করছিলাম যে আমরা শেষ করে তারপর আবার অর্গানিক থেকে আমরা রিভিশন মানে শুরু করছিলাম মনে হয়। আচ্ছা হলো, যাই হোক। না হ্যাঁ স্যার, বলো। না 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 শেষ করে Geometry হ্যাঁ শেষ ঠিক আছে, করি। না না, নো প্রবলেম, নো প্রবলেম, হ্যাঁ বলো। মানে স্যার এনভায়রনমেন্টাল এইটা কেমিস্ট্রি শেষ বাকি আছে করে, এখানে। স্যার এইটা শেষ করে এই টপিকটা শেষ করে আমরা আবার রিভিশন দিব স্যার, না স্যার? হ্যাঁ হ্যাঁ, রাইট, আচ্ছা। ইউ আর অ্যাবসলিউটলি রাইট। সেই এখানে তো আমরা করি নাই এনভায়রনমেন্টাল কেমিস্ট্রি করছি তো। আরে ওল্ড না ব্যাচে স্যার, করছিলাম নিউ এটা। ব্যাচে করি নাই স্যার, ওল্ড ব্যাচে ভুলে গেছি। ও হ্যাঁ, আচ্ছা আচ্ছা, করা হয় নাই স্যার এনভায়রনমেন্ট। ওটা আচ্ছা ঠিক বাকি আছে, আছে। ওকে, কোনো সমস্যা নেই, ঠিক আছে। এবার তারপর তুমি স্যার আসো যে এক্সট্রাকশন অফ মেটালস, ওইটাও করা হয়নি। ওকে ওকে ওকে, আমরা এদিকটা পড়ি, দেখো। পড়া হয়নি। তো অ্যাডিশন, আমাদের পলিমার, আমরা তো মোনোমার আর পলিমারের পরিচয় আমরা দেখলাম। তাহলে এবার আমরা মোনোমার আর পলিমারের কিছু সিম্পল ডেফিনেশন আমি দেই। আচ্ছা, মোনোমার আর পলিমারের কিছু সিম্পল ডেফিনেশন আমি দেই। পলিমার কি? পলিমার হচ্ছে এটা এমন একটা বিগ মলিকিউল, ইট ইজ আ বিগ মলিকিউল যাকে তুমি যদি ব্রেকডাউন করো, অন ব্রেকডাউন, আচ্ছা এগুলোর মনে হয় ডেফিনেশন আমি দিয়েছিলাম তাই না, গ্রুপে দেওয়া ছিল না? ইয়েস স্যার, অবভিয়াসলি দিয়েছেন, অবভিয়াসলি স্ক্রিনশট দিয়েছেন। কেউ একটু দাঁড়াও। হ্যাঁ স্যার, না আছে আমার কাছে তো, নাকি দাঁড়ান দাঁড়ান আগের গুলা এই নিন। গ্রুপে আবার দাও। একটু দাঁড়ান তো স্যার, একটু দাঁড়ান, কনসার্ন আছে একটু। ও আচ্ছা, আরাফার মাইক নষ্ট। স্যারটা সে কখন দিয়েছে? হ্যাঁ 17 মিনিট। ও ওই যে ওই দিন মনে আছে স্যার? হ্যাঁ, আরে আচ্ছা, না না স্যার, দিছিলাম তো মনে হয়। ডান 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 ডান। ওটা স্যার ওই যে লাস্ট ক্লাসে ওই যে আপনার হঠাৎ করে হোম স্ক্রিন চলে গেছিল, পরে সব চলে গেছিল, ওই তখন আর কি অ্যাসেস নিতে পারিনি, বাট লিখে রাখছি। আচ্ছা, কি ওটা ছবি দিব? ওটা ছবি আছে? ছবিটাই দেওয়া বেটার হয়ে যাবে। হ্যাঁ অবভিয়াসলি আছে। হ্যাঁ, ছবিটা দাও তো গ্রুপে, আমি ওয়েট করছি। ওকে, একটু লাইটিংটা একটু বাজে হতে পারে, ঘরে আর কি ঝামেলা আছে জন্য। তুমি iOS নিয়ে যদি বলো যে লাইট ফোনের ছবি বাজে হবে, তাহলে কেমন? আমি না আইফোন চালাই না, আইফোন আমি চালাবো না। স্টিভ জবসের না ওই গ্রামাটিক্যাল মিস্টেক আছে। স্যার এগুলো স্যার আমি স্যার এমআই ইউজার, স্ক্রিনশট না অনেক কষ্ট। ও আসলে নতুন একটা ফোন বের করে ও অ্যাকচুয়ালি বলতে গেছিল যে এটা আমার ফোন, মানে মাই ফোন, ও ভুলে বলে ফেলছে এটা আইফোন, সেই থেকে নাম হয়ে গেছে আইফোন আমাদের। আইফোন বাল টু বি অনেস্ট। আচ্ছা দেখো, True. তো polymers are large molecules which are broken down to form several repeating smaller molecules. Several repeating মানে ওই একই জিনিস বারবার পাওয়া যাচ্ছে। সবাই কি দেখতে পাচ্ছ যে পলিমারের এটা ডেফিনেশনটা? Yes, sir. হ্যাঁ, স্পষ্ট দেখা যাচ্ছে। polymers are large molecules which are broken down to form several repeating smaller molecules called monomers. তাই তুমি বলতে পারো স্যার তাহলে মোনোমারের ডেফিনেশনটা কি? আচ্ছা, মোনোমার হচ্ছে ওই যে দেখো, মোনোমার্স, কাটাটা বাদ দেন, কাটা লেখা বাদ দেন। হ্যাঁ, monomers are smallest molecules which, monomers are কি? Smallest molecules which cannot be further broken down to obtain any smaller molecule. মানে মোনোমার হচ্ছে এমন একটা মলিকিউল যাকে আর কি ভাঙা কে যাবে না, পসিবল না, যাকে আর ভাঙা যাবে না, কারণ ওকে ভাঙলে তুমি আর কোনো নতুন মলিকিউল পাবে না। ও ওই যে আছে ওইটাই সব থেকে স্মলেস্ট, ওর থেকে ছোট মলিকিউল আর তুমি পাবে না, মানে ওকে ভাঙলে তুমি আর কোনো মলিকিউল পাবে না। এটা এমন একটা মলিকিউল যাকে ভাঙলে আর কোনো মলিকিউল পাওয়া যায় না,
সেরকম মলিকিউলকে আমরা বলছি মনোমার। কিন্তু পলিমারকে ভাঙলে কি আমরা অনেকগুলো ছোট 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 সেম টাইপের মলিকিউল পাচ্ছি। এবং সেই মলিকিউল গুলোকে আমরা বলছি মনোমার। কিন্তু মনোমারকে ভাঙলে কি আমরা আর কোনো মলিকিউল পাবো না। পাবো না। এই পাবো না। বলো তো এটা কার মাথায় ঢুকে নাই, এখন ঢুকতে বাকি আছে কার মাথায়? তো ঢুকেই নাই, প্রচুর হার্ড। আরে সে তো বুঝলাম, তো তুমি ছাড়া আর কি, আর কার মাথায় ঢুকে নাই? ও তাই? না মানে ওই ক্রেডিট দেন, লিখে রাখছি। All credit goes to iOS. আচ্ছা ঠিক আছে, তাহলে মনোমার পলিমারের ডেফিনেশনটা তো গ্রুপে যাবে। আচ্ছা সবাই কিন্তু রেসপন্স করবে। Yes, sir. সবাই এটা কেন, এই নাম কেন, why this name? iOS মানে হচ্ছে ইন্টেলিজেন্স অন স্টাডি, আইফোন অপারেটিং সিস্টেম বা ইন্টেলিজেন্ট অন স্টাডি। কিন্তু ভালো মতো পড়াশোনা না করলে ইন্টেলিজেন্ট থেকে কিন্তু এটা কি হয়ে যাবে জানো? ইডিয়ট হয়ে যাবে। ভালো মতো পড়াশোনা করতে হবে। আচ্ছা তাহলে আসো অ্যাডিশন পলিমার। অ্যাডিশন পলিমারটা কি দেখো তো, যেখানে ম্যাস অফ পলিমার মানে পলিমারের ম্যাস আর টোটাল ম্যাস অফ অল দ্য মনোমার্স এই দুটো ইকুয়াল হবে, সেই পলিমারকে আমরা বলছি অ্যাডিশন পলিমার। যেখানে পলিমারের ম্যাস আর সবগুলো মনোমারের টোটাল ম্যাস এই দুটো কি হবে? ইকুয়াল হবে, সেই পলিমারকে আমরা বলছি অ্যাডিশন পলিমার। ঠিক আছে কিনা? আর কনডেনসেশন পলিমারকে আমরা কি বলছি? এটাকে সেভ করি নাকি? হ্যাঁ, কনডেনসেশন পলিমারকে আমরা কি বলছি? কনডেনসেশন পলিমার হচ্ছে এই দ্বারা করছি। ওকে না স্যার। আচ্ছা দেখো, কনডেনসেশন পলিমার হচ্ছে যেখানে পলিমারের ম্যাস এটা একটু লেস দেন দ্য টোটাল ম্যাস অফ মনোমার্স। মানে ধরো এখানে যতগুলো মনোমার ছিল ওই সবগুলো মনোমার অ্যাড করেই তো পলিমার ফর্ম হয়েছে, তাই না? কিন্তু ওই পলিমারটা ফর্ম হওয়ার সময় ওখান থেকে কিছু মানে মনোমারের কিছু পার্ট আসলে লস হয়ে যায়। এই জন্য ওই পলিমারের ম্যাস যা হওয়ার কথা তার থেকে একটু কম হয়। যেমন আমি তোমাদেরকে একটা এক্সাম্পল দেই, ধরো সবগুলো পলিমারের ম্যাস হচ্ছে 10 10 10 10 10 10 10, মনে হচ্ছে চল 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 বলছি আমি। এই সবগুলো ধরো এক একটা মনোমারের ম্যাচ হচ্ছে এটা 10 10 10 10 10 10 10 ধরো। মানে হবেই বলছি না, হতেও তো পারে। ডায়লগটা চুরি করছেন না? চুরি না, এটা আমি ছোটবেলা থেকে বলি, পরে দেখি যে এটা মানে মিলে গেছে, পরে আমি নিজেও অ্যালডিহাইড ডিএনএ হয়ে গেছি, মানে ওইটা হয়ে বসেছিলাম আর কি। কেমনে কি সম্ভব? ভিডিওটা আছে কিন্তু আপনি দিছেন। আচ্ছা তো এই যে 60 ধরো এইটা হচ্ছে এক একটা মনোমারের ম্যাচ 10 10 করে, আর এই মনোমার গুলোকে অ্যাড করে আমরা যে পলিমারটা পেয়েছি ধরো সে পলিমারের ম্যাচ হচ্ছে 60। তাহলে তুমি বলো এই যে সবগুলো মনোমারের ম্যাচ টোটাল ম্যাচ আর পলিমারের ম্যাচ এই দুটো কি ইকুয়াল হলো না? হলো কিনা? সবগুলো মনোমারের টোটাল ম্যাচ আর পলিমারের ম্যাচ এই দুটো ইকুয়াল। এইটা যদি হয় কাহিনী, তাহলে এই পলিমারটা অবশ্যই একটা অ্যাডিশন পলিমার। আচ্ছা কনডেনসেশন মিনিং জানো? কনডেনসেশন বা কন্ডেন্স হয়ে যাওয়া মানে হচ্ছে
শর্ট হয়ে যাওয়া, শর্টেন হয়ে যাওয়া, একটু ছোট হয়ে যাওয়া। ধরো আমি তোমাকে বললাম যে 10 প্লাস 10 প্লাস 10 প্লাস 10। আমি কন্ডেনসেশন পলিমারটা আমার মাথায় ঢুকতেছে না। এই যে তুমি দেখো কন্ডেন্স মানে ছোট হয়ে যাবে, হয়ে গেল। আচ্ছা এখানে বলো আমি কয়টা মনোমার নিচ্ছি? 6টা। 6টা মনোমার। আচ্ছা তুমি আমাকে বলো এই সবগুলো মনোমারের ম্যাস কত? টোটাল ম্যাস 60। Yes, 60 স্যার। 60। ওকে, টোটাল ম্যাস 60। বাট এখান থেকে আমরা পেয়েছি একটা পলিমার যার ম্যাস হচ্ছে 54, যার ম্যাস হচ্ছে 54 and 6 amount is lost. এটা লস্ট হয়ে গেছে, this amount is lost। তাহলে তুমি এখানে দেখো ওই তো আমরা ওটাতে আসবো তো, আসবো তো। আচ্ছা তাহলে বলো এখানে অপূর্ব মানে সবগুলো মনোমানের ম্যাচ কত? 60 কিন্তু পলিমারের ম্যাচ কত? 54। তো তার আচ্ছা কিন্তু পলিমারের ম্যাচ তো হওয়ার কথা 60, তাই না? তা 60 থেকে দেখো 60 হওয়ার কথা, কিন্তু 60 থেকে এই 6টা বাদ হয়ে চলে গেছে। এই স্মল, এই ছোট্ট একটা পার্ট, ইট ইজ লস্ট। তো তার মানে কি তাহলে এই পলিমারটা যা হওয়ার কথা তার থেকে একটু ছোট হয়ে গেল না, নাকি না? অবভিয়াসলি মানে লস্ট নাকি? হ্যাঁ স্যার, এনার্জি হিসেবে লস্ট হয়ে গেছে। এনার্জি হিসেবে না, এটা ম্যাস হিসেবে লস্ট হয়ে বলবে। ওই যে ম্যাস হিসেবে না, তাহলে ফর এক্সাম্পল বাই প্রোডাক্ট আছে। এই পলিমারটা তো তাহলে একটু ছোট হয়ে গেছে, মানে কনডেন্সড হয়ে গেছে। ছোট হয়ে যাওয়া মানে কনডেন্স হয়ে যাওয়া। এই জন্য এই যে এখানে যে পলিমারটা ফর্ম হলো এটাকে আমরা কি বলবো? সনডেনকেশন, মানে কনডেনসেশন। পলিমার পলিমার বলো কি মারবো? পলিমার। মারে না, আবার মারেন, মরার ইচ্ছা আছে। এটা প্রেম করো, এমনি মরে যাবে। থাক, পোষাবে না ভালোভাবে। আচ্ছা তাই এটা কি স্যার এক্সপেরিয়েন্স ছিল স্যার? হ্যাঁ, আমার অনেক ফ্রেন্ড, ভার্সিটির ফ্রেন্ডকে দেখেছি তো, মানে ক্যারিয়ার ধ্বংস, ছেলে মেয়ে দুইটাই। ও ভাই, তারপর সব নষ্ট। আমি সেকেন্ড ইয়ারে থাকা অবস্থায় আমাদের বুয়েটের এক ফ্রেন্ড তো সুইসাইডও করলো। প্রেম করে স্যার? প্রেম করে। এটা বোঝানো ছিল বুয়েটে পড়ে। না, সেটাতে মাথা কাজ করেনি। যাই হোক, প্রচুর লাগে না। তাহলে অ্যাডিশন পলিমার আর কন্ডেনসেশন পলিমার বুঝছো কি জিনিস? জি স্যার বুঝেছি। তাহলে বলো তো আমরা অ্যাডিশন পলিমারটা অ্যাকচুয়ালি কি? যে সবগুলো মনোমারের টোটাল ম্যাস আর পলিমারের ম্যাস এই দুটো কি হবে? সেম হবে। সেটাকে আমরা বলবো অ্যাডিশন পলিমার। আর যদি সবগুলো মনোমারের টোটাল ম্যাস আর পলিমারের ম্যাস যদি সেম না হয়, মানে পলিমারের ম্যাস যদি একটু কম হয়, তাহলে সেটাকে আমরা কি বলবো? কন্ডেন্সড পলিমার আর কন্ডেনসেশন পলিমার। আচ্ছা, কন্ডেনসেশন। হ্যাঁ, এখন এটা তো আমরা না হয় ম্যাস দেখে বুঝলাম, কিন্তু কেমিক্যালি আমরা অ্যাডিশন পলিমার আর কন্ডেনসেশন পলিমার আমরা কিভাবে বুঝবো? দেখো এই জন্য আমাদের এখানে ছিল ভিউ ক্যাচ অফ পলিমার। এপি মানে অ্যাডিশন পলিমার। অনেকে বলে আমি পাগল এপি, কিন্তু এপি আসলে কি? অ্যাডিশন পলিমার। আচ্ছা দেখো, এই যে অ্যাডিশন পলিমার, এই অ্যাডিশন পলিমারে you will find, মানে in the middle you will find that all the atoms are carbon atoms in the middle. একদম মাঝখানে একটা লং পলিমারের মিডলে
যতগুলো অ্যাটম আছে সব কার্বন অ্যাটম। এরকম তুমি যদি দেখো তাহলে তুমি বুঝবা যে ওইটা হচ্ছে অ্যাডিশন পলিমার। ইফ ইউ ফাইন্ড অল দ্য অ্যাটমস ইন দ্য মিডল অ্যাজ কার্বন অ্যাটমস, তাতে কি বুঝবা ওইটা কি পলিমার বলো? Addition polymers. অ্যাডিশন পলিমার। এতদিন ক্লাস করতে সব চুপচাপ। এই অ্যাডিশন পলিমার আমরা কিভাবে বুঝবো বলো? সেই পলিমারের মাঝখানে সব অ্যাটম কি থাকবে? সব কার্বন অ্যাটম থাকবে। হ্যাঁ, তাহলে সেটাকে আমরা বলবো অ্যাডিশন পলিমার। হ্যাঁ, ঠিক আছে। আর যদি ওই লং চেইন পলিমারের মাঝখানে কার্বন ছাড়াও মানে অ্যালং উইথ কার্বন ইফ ইউ ফাইন্ড এনি আদার অ্যাটমস, যেমন নাইট্রোজেন থাকতে পারে, অক্সিজেন থাকতে পারে, মানে কার্বন ছাড়া যদি অন্যান্য অ্যাটম তুমি দেখো তাহলে বুঝবা যে দে আর কনডেনসেশন পলিমার্স অর কনডেন্সড পলিমার্স। যদি অল অ্যাটমস গুলো কার্বন থাকে তাহলে ওরা অ্যাডিশন পলিমার। আর যদি কার্বন মানে অ্যালংসাইড কার্বন ইফ ইউ ফাইন্ড এনি আদার অ্যাটমস প্রেজেন্ট ইন দ্য মিডল অফ দ্য চেইন দেন দোজ পলিমার্স আর দ্য কনডেনসেশন পলিমার্স। কি ঠিক আছে কিনা? জি স্যার। জি। তাহলে যদি লং চেইনে যদি সবগুলো কার্বন অ্যাটম থাকে ওটা কি অ্যাডিশন না কনডেনসেশন পলিমার? অ্যাডিশন পলিমার। আর যদি লং চেইনের মাঝখানে কার্বন ছাড়াও অন্যান্য অ্যাটমস থাকে দ্যাট ইজ আ কনডেনসেশন পলিমার। গুড। তাহলে বলো এইটা কি পলিমার? এডিশন পলিমার। এডিশন পলিমার। কারণ মাঝখানে ইন দ্য মিডল সব কার্বন অ্যাটম। হ্যাঁ, আশেপাশে কি আছে ওইটা আমার দেখার দরকার নেই, মাঝখানে আছে সব বাদ দেন, মেইন ব্রাঞ্চেস বাদ, মেইন লাইন দেখেন। হ্যাঁ, স্ট্রেট চেইনটা দেখতে হবে। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। আচ্ছা, এখানেও দেখো আমরা এখানে কার্বন দেখতে পাচ্ছি, কার্বন দেখতে পাচ্ছি, বাট এই যে পলিমারটা এটা কি অ্যাডিশন না কনডেনসেশন বলো? অ্যাডিশন স্যার। কেমনে অ্যাডিশন? কনডেনসেশন। মেইন লাইন স্যার NH স্যার, ঠিক আছে। কারণ কার্বনের সাথে এখানে আবার নাইট্রোজেন আছে, এটা তাহলে কনডেনসেশন পলিমার। গুড, ডেফিনেটলি কনডেনসেশন পলিমার। হ্যাঁ, এইটা এটা স্যার কনডেনসেশন পলিমার। এটা কনডেনসেশন পলিমার Condensation করে polymer. because of the oxygen present আছে স্যার কার্বনের সাথে, কার্বনের সাথে স্ট্রেট চেইন ইন দ্য মিডল অফ দ্য চেইন। আচ্ছা, তো এখন তুমি আসো যে আমরা এই অ্যাডিশন পলিমার থেকে আমরা মনোমার কিভাবে করে বের করব, আবার কনডেনসেশন পলিমার থেকে আমরা মনোমার কিভাবে করে বের করব। আচ্ছা, অ্যাডিশন পলিমার থেকে ওর মনোমারটা বের করা খুবই সহজ। দেখো আমি এখানে বলছিলাম, এখানে আমি বলি আবার, দেখো ধরো তোমার কাছে একটা অ্যাডিশন পলিমার দেওয়া আছে, এটাই আমি দেখাই, কপি করি এটাকে। সব তো কপি হলো না, এবার হয়েছে মনে হয়। হ্যাঁ হয়েছে। হ্যালো স্যার, আমার কথা কি শোনা যাচ্ছে? ইয়েস। ওকে, দেখো তো এখানে ধরো এটা একটা অ্যাডিশন পলিমার। এখন আমি তোমাকে বললাম যে তুমি এই যে অ্যাডিশন পলিমার যে মলিকিউলটা, এখান থেকে তুমি ওর মনোমারটাকে বের করে আমাকে দেখাও। ব্যাপারটা খুব সিম্পল, ব্যাপারটা একেবারে সিম্পল। তুমি পাশাপাশি দুইটা কার্বন অ্যাটমকে ওখান থেকে মানে আলাদা করে ফেলবা, পাশাপাশি কার্বন অ্যাটম গুলোকে, এই যে লাইক দিস, এই যে আমি যে আলাদা করে ফেলছি, দেখো খেয়াল করো। সেটা আপনারা বলেছেন প্রিভিয়াস ক্লাসে। জি স্যার। হ্যাঁ, এই যে সব আলাদা করে ফেলছি, দুইটা করে কার্বন পাশাপাশি দুইটা করে কার্বন আমি কি করব, সিম্পলি আলাদা করে ফেলবো লাইক দিস। এটা তো হলো না। তাহলে স্যার এখানে যদি অড নাম্বার থাকে স্যার 2 করে কিভাবে আমরা সরাবো স্যার? অড নাম্বার থাকলো নিয়ম একই, 2 করেই সরাতে হবে। ও, তাহলে একটা আলাদা থাকলে শেষেরটা তো স্যার একটা থাকবে। বুঝতে পারছি। ডাজন্ট ম্যাটার,
এই কি ঠিক আছে কি না? দুইটা দুইটা করে কার্বন আমরা কি করব, আলাদা করে ফেলবো। তারপরে আমরা কার্বন গুলোর মাঝখানে একটা ডাবল বন্ড বসিয়ে দিব, মানে একটা বন্ড তো আছেই, আমরা আর একটা বন্ড বসিয়ে দিব লাইক দিস। ব্যাস, দিস আর দা মোনোমার্স। কি ঠিক আছে কিনা? জি স্যার। আমি আরেকবার দেখাই। জি এই যে এইটা ছিল আমাদের পলিমারের স্ট্রাকচার। সেখান থেকে আমি কি করলাম, দুইটা করে কার্বন আমি কি করলাম, সেপারেট করে ফেললাম, তাই না? তারপর কি করলাম, ওদের মাঝখানে আমি কি করলাম, ডাবল বন্ড বসিয়ে দিলাম। ডাবল বন্ড বসিয়ে দিয়েছেন। এখন তুমি যদি বলতে চাও যে স্যার তাহলে আমি যদি আমাকে স্যার ধরেন মনোমার দিয়ে দিছে, আমি পলিমার ড্র করব, ওটা কিভাবে? ঠিক দেখো একই ভাবে। ফার্স্ট রিমুভ দ্য ডাবল বন্ড, আগে ডাবল বন্ড গুলোকে ডাবল বন্ড স্যার সরায় দাও, দেন তুমি ওদেরকে পাশাপাশি বসিয়ে জয়েন করে দাও লাইক দিস। এই সো সিম্পল, বুঝছো? হ্যাঁ জি তেমন কঠিন না। স্যার ড্যাম এই, হ্যাঁ বলো। সবগুলাকে কি একসাথে বসাইতে হবে, মানে লাইক তিনটা পেয়ারের মধ্যে বসাইতে হবে? হ্যাঁ কার্বন? সবগুলো, হ্যাঁ সবগুলো সবগুলো। আচ্ছা আমি আবার দেখাই। ধরো এই যে এই হচ্ছে পলিমার, তোমাকে বললো ফাইন্ড দ্য মোনোমার, তাহলে দুইটা করে কার্বনকে তুমি আলাদা করে নাও। এই তারপরে ওদের মধ্যে আমরা কি করব, ডাবল বন্ড বসাবো। হ্যাঁ ব্যাস, হিয়ার আর দ্য মোনোমার্স। এখন তোমাকে বললো যে নাও ইউ ড্র দ্য পলিমার্স। তো ধরো ডাবল বন্ড হ্যাঁ সরাই হ্যাঁ আর ডাবল বন্ড সরাই তুমি ওদেরকে পাশাপাশি বসাও, জয়েন করে দাও। ব্যাস, দিস আর দ্য হ্যাঁ স্যার, less than 1 minute। হ্যাঁ তাহলে সবাই মিটিং এন্ড করে দাও, সবাই আবার জয়েন করো, রিজয়েন এভরিওয়ান। Yes, sir.